ও, কাজের সময়ই যত ফোন, যেই খাতা দেখতে বসবো অমনি যত রাজ্যের ফোন। হ্যালো, হ্যালো। ঠিক, ঠিক জানতামে তুই তুই ছাড়া এরকম হরুমদরম ফোন কেউ করে না। বলো, কি দরকার? দরকার ছাড়া তো আর পিসির খোঁজ করো না। ওই শুরু হলো তোমার বক্তৃতা। আরে বাবা, কথাটা তো একটু শুনবে পিসিমণি। খুব জরুরি দরকার। এত রাত্রে কি জরুরি কথা? বলে ফেলো, শুনে কৃতার্থ হই। ও পিসিমণি, শোনো না। আমার না মানে ওই খুড় শ্বশুর, উনি না আজ কলকাতায় এসেছেন। তোর খুড় শ্বশুর? মানে অর্ণবের কাকা? তিনি আবার কোথা থেকে হাজির হলেন? অর্ণবের বাবার তো কোনো ভাইই নেই, শুধু তো দুই বোন। কাকা এলো কি করে? আরে বাবা, আছে আছে, খুড় শ্বশুর আছে। মানে উনি অর্ণবের কাকা তো কাকা। উনি আজ বুঝলে কলকাতায় এসেছেন দিল্লি থেকে। কাকা তো কাকা, হ্যাঁ, তা আমি কি করব? একে একটু শোনো না চাই। ওনার আজ রাত্রিরেই ফিরে যাবার কথা, কিন্তু কি কারণে যেন ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। তাই তাই? তাই কি? তাই মানে উনি আজ রাত্রিটা তোমার বাড়িতে থাকবেন। মানে আমি বলেছি থাকতে। আমার বাড়িতে কেন? নিজের ভাইপোর অত সুন্দর ফ্ল্যাট থাকতে আমার বাড়িতে কিসের জন্য শুনি? ভাইপো? ভাইপো আবার কে? মানে, উনি যদি অর্ণবের কাকা হন, তাহলে অর্ণব ওনার ভাইপো নয়? ও হ্যাঁ, তাই তো তাই তো, ভাইপোই তো। তাই তো বলছি, ভাইপোর বাড়ি নয় কেন? হোয়াই হোয়াই আমার বাড়ি। দূর বাবা, সব কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছে। কেন কেন? গোলমাল হচ্ছে কেন? নেশা ভাঙ করছো বুঝি? কি আর করব, বিয়ে করেছো, পাখা গজিয়েছে, এখন কি আর পিসির ইচ্ছায় তুমি চলবে? ধ্যাত তেরি, সেই তখন থেকে অন্য কথা বলছে। আরে বাবা, আমরা তো বাড়িতেই নেই। আমরা আছি হাওড়া হাওড়া স্টেশনে। বাবা, আজকাল হাওড়া স্টেশনেও লোকে হাওয়া খেতে যায়? বাহ, ভালো বেড়াবার জায়গা হয়েছে তো। হে ভগবান, এ তো কোনো কথাই শুনছে না। পিসিমণি, আজ শোনো না একটু। আমরা আজ না মুম্বাই যাচ্ছি, অর্ণবের পিস্তুত বোনের বিয়ে। ও, হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, তা আমাদের তো দুদিন ট্রেনেই কেটে যাবে। আর এই ভদ্রলোকের আজই ফেরবার কথা ছিল, কিন্তু আমরাই তো থাকছি না, তাই না? তাই পিসির ঘাড়ে ঝুলিয়ে দিলাম। আচ্ছা, তোর আক্কেলটা কী রে? আমার বাড়িতে আমি একটা মেয়ে মানুষ, সেখানে অচেনা অজানা একটা লোককে অনায়াসে পাঠিয়ে দিচ্ছিস? বলিহারি বাবা! মেয়ে মানুষ মানে তো তুমি। তুমি তো ডাকাত, মানে ডাকা বুকো। তুই শেষকালে আমাকে ডাকাত বললি? আর ডাকাবুকো তো কি হয়েছে? তার কোনো ভয় থাকতে নেই? তোমার আবার ভয় কিসের বাবা? শম্ভুদা তো আছে গ্যারেজে, সেরকম হলে ওকে ডাকবে। সেরকম মানে? সেরকম মানে কি? এই, তুই কেমন লোক পাঠাচ্ছিস রে? না না, কাউকে পাঠাবি না। আমার অত সাহস নেই। আর শম্ভু তো দেশে গেছে, ও তো 7 দিন পর আসবে। শম্ভুদা নেই? বাবা, সে কি রে? কি বলছিস? তোর মতলবটা কি? কিছু না কিছু না। ও পিসিমণি, শোনো না, আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলে, আমরা এগোলাম কেমন। উনিও রওনা হয়ে গেছেন, আর তুমি একটু নরম করে কথা বলো কেমন। বাই। কে 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 রওনা হয়ে গেল? অপু, অপু যা, ছেড়ে দিয়েছে। কি বিপদেই ফেললো আমাকে ভগবান এই ছড়িটা। আচ্ছা, তোর একটা বিবেচনা হলো না? একটা উটকো লোককে তুই তোর পিসির বাড়িতে পাঠিয়ে দিলি? কি বিপদেই ফেললো আমাকে গো, না পারছি গিলতে, না পারছি উগড়োতে, আবার নরম করে কথা বলতে হবে, কি জ্বালা। ব্যাস, তিনি কোথায় এসে গেলেন। আচ্ছা, নামটা তো জিজ্ঞাসা করা হলো না। ওহ বাবা, কি দুশ্চিন্তা। যাই, দরজাটা তো খুলি আগে। এই যে কভার বেল বাজিয়ে আপনি দরজা খোলেন। এ, মানে, আপনি? আপনি তো তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা? হ্যাঁ, তুঙ্গভদ্রা সেন, এই নামই তো বললো। তুঙ্গভদ্রা হব কেন? আমি সুভদ্রা, এবং সেন নই, বোস। ওই হলো, একটা কিছুর পরে ভদ্রা, তাই তো? আপনার রাত্রের ফ্লাইট তো ক্যান্সেল হয়েছে শুনলাম, তাই না? তা আবার কখন ছাড়বে? অপু বলছিল যে। অপুটিকে? সে কি? অপুকে চেনেন না আপনি? আপনারই তো বৌমা। আমার বৌমা? সে কি, আমি তো বিয়েই করিনি। আপনি তো অর্ণবের কাকা, তাই তো? সর্বনাশ, সে কাকে পাঠালে? কি কেলেঙ্কারি!
অর্ণবটা আবার কে? ওই তো আপনার ভাইপো, মানে তাই তো বললো। ভাইপো? অর্ণব? আমার তো কোনো দাদাও নেই, ছোট ভাইও নেই, ভাইপো আসবে কোত্থেকে? কি সর্বনাশ! তাহলে আপনি কে? এ বাড়ির অ্যাড্রেস কে দিল আপনাকে? আচ্ছা সেটুকু তো বলতে পারবেন নাকি, না সেটাও পারবেন না? না পারার কি আছে? ওই তো গোপলার বউ দেবদত্তা, নাকি জানো, সেই দিয়েছে, বললো এটা ওর পিসির বাড়ি। দেবদত্তা নয়, দেবপ্রিয়া, দেবপ্রিয়া বোস, আমার ভাইজি। কিন্তু গোপলাটা কি বলুন তো? ওই দেবসোনার বর, ওরই নাম তো গোপলা। গোপলা? অর্ণবের নাম গোপলা? গোপলাটা তো আমি জানি, তবে ওর নাম অর্ণব তা আমি জানতাম না। ওকে তো ছোট থেকেই গোপলা বলি। ওর বাবা আর আমার পিস্তত দাদা ছোটবেলার বন্ধু। গোপলা বলেন কেন? অত সুদর্শন ছেলে, তার নাম গোপলা? সুদর্শন? সুদর্শন আবার কোথায় দেখলেন? গালফলা গোবিন্দের মতো চেহারা, সেই জন্যই তো গোপলা বলি। তবে আর কেউ ও নামে ডাকে কিনা জানি না। না, আপনার নামটা কিন্তু এখনো আমি জানতে পারলাম না। পরে, আগে বলুন তো, আমার রাত্রে থাকার ব্যবস্থাটা কোথায় করেছেন? ঘরের ভেতর, না রাস্তার ধারে এই বারান্দায়? সে আবার কি, বারান্দায় থাকবেন কেন? কি করে বলবো? আমার ভেতরে যাওয়ার তো কোনো চান্সই দেখছি না, সেই থেকে বাইরের বারান্দাতেই বসে আছি। না না, সে কি, ভিতরে আসুন আসুন। ধন্যবাদ, এবার খানিকটা নিশ্চিন্ত হওয়া গেল। তা না হলে রাতভর যদি বারান্দায় থাকতে হতো, তাহলে তো একেবারেই গেলো। কিন্তু আপনার নামটা এখনো জানতে পারলাম না, আর ওপো বলতে ভুলে গেছে। অপু? ও, সেই আপনার ভাইজি, কি যেন নাম, দেবদূতি না দেবদত্তা? আপনি এত তাড়াতাড়ি ভুলে যান? দেবপ্রিয়া, দেবপ্রিয়া। বাবা, এত শক্ত নাম কেন? শুধু প্রিয়া হলেই তো বেশ প্রিয় হতো। এ নাম বানান করতে তো বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ লাগবে। দ্বিতীয় ভাগ লাগবে কেন? বাহ, দ্বিতীয় ভাগেই তো যত শক্ত শক্ত বানান আছে, মনে নেই? ঐক্য, বাক্য, মাণিক্য, উপাখ্যান। আপনার নামটা কিন্তু এখনো জানা হলো না। ও বলিনি, তাই না? সরি, আমার নাম প্রত্যুষ দত্ত রায়চৌধুরী। বাবা, এই নাম উচ্চারণ করতে তো বর্ণপরিচয়ের তৃতীয় ভাগ লাগবে। যাকগে, অনেক কথা হলো। আপনার কি কিছু লাগবে, মানে জল টল? হ্যাঁ লাগবে। বাথরুম, বাথরুমটা কোন দিকে? বাথরুম? ওই তো পাশে। কেন? বাথরুম আবার কোন কাজে লাগে? আসলে আমি রাত্রে 3-4 বার বাথরুম যাই তো, তাই। কেন? আপনার কি ডায়াবেটিস আছে? আমার মুখ বেঁকিয়ে ডায়াবেটিস বলছেন কেন? ওটা ছোঁয়াচে অসুখ নয়। না, আমার ওসব অসুখ নেই। আর 3-4 বার বাথরুম গেলে কি ডায়াবেটিস? না না, ঠিক তা নয়, তবে কি না ওই। কোনো তবে টবে নয়, অনেক রাত অবধি জেগে থাকি তো। ও, বই টই পড়েন বুঝি? না না না, বই পড়ার নেশা নেই, টিভি দেখি। আরে মশাই, ফুড চ্যানেল দেখি। আমি আসলে রান্না করতে ভালোবাসি। আপনার বাড়িতে টিভি আছে তো? টিভি? হ্যাঁ আছে তো, ড্রয়িং রুমে। দেখবার হলে ওখানে বসেই দেখি। খেয়েছে, আমি তো রাত জেগে টিভি দেখি। শোবার ঘর থাকলে শুয়ে শুয়ে দেখা যায়। আচ্ছা, ড্রয়িং রুমে কি শুধুই সোফা, নাকি সোফা কাম বেড? শুধু সোফা? ব্যাস, একেবারে কেলো, কেলোতস্য কেলো। সারা রাত্রি বসে বসে টিভি দেখতে হবে। যাকগে, ওখানেই দেখবো। আপনি কি কিছু খাবেন? মানে আপনি আসবেন সেটা তো আমি জানতাম না। আরে তাই না 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 না, দরকার নেই, আমি খেয়েই এসেছি। ও হ্যাঁ, আপনার বাড়িতে কি ফ্লাস্ক আছে? ফ্লাস্ক আছে বোধহয়। কেন বলুন তো, গরম জল লাগবে? না, জল নয়, চা। টিভি দেখতে দেখতে আমি চা খাই, এটা অনেক দিনের অভ্যেস। আপনি এই রাত্রে চা খাবেন? হ্যাঁ, প্লিজ আমাকে ওই ফ্লাস্কটা ভরে একটু চা করে দিন না, হতেই হবে। তাহলে এক্ষুনি করে দিই, রাত হয়ে যাচ্ছে তো, আমি আবার একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। কি আবার কি, বাড়িতে আপনার অতিথি বসে আর আপনি শুতে চলে যাচ্ছেন? নো 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 নো, দিস ইজ নট ফেয়ার। আরে বসুন বসুন, একটু গল্প করি, বসুন। আচ্ছা ঠিক আছে, আপনি বরং চাটা করে আনুন, আমি একটু বাথরুম করে আসি। আচ্ছা, এই লোকটা কেমন? বিয়ে থা করেছে? তাহলে তো সেই মহিলার কপালে অশেষ দুর্গতি। এইরকম একটা হাজব্যান্ড নিয়ে তো জীবনটা জেরবার বেচারি। এই যে বেরোচ্ছে বাথরুম থেকে, আমি আবার চাটা করে আনি।
ঠাকুর, আর কতক্ষণ নরম করে কথা বলবো? না, বাথরুমটা বেশ পরিষ্কার। ওই তুঙ্গভদ্রাটি যেন কেমন কেমন কাঠখোট্টা স্টাইল। বিয়ে করেনি নাকি বিয়ে ভেঙে গেছে? একটু ছুজিবাই টাইপের মনে হয়। বাড়িতে কি আর কেউ নেই? কারণই তো সারা শব্দ পাচ্ছি না। হ্যাঁ, তবে ওই তুঙ্গভদ্রার সাহস আছে বলতে হবে। একটা অচেনা লোককে চট করে বাড়িতে ঢুকতে দিল, এটাও খুব আশ্চর্য। ওই যে ওই যে আসছেন। হয়ে গেছে চা? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ কি আপনার কই? আমি তো চা খাই না, বাড়িতে ব্যবস্থা করা আছে যদি কেউ চায়। এই যেমন আপনি এত রাত্রে চাইলেন, এই আর কি। আমি এখন যাই। যাই মানে? এত রাত্রে কোথায় যাবেন? কোথাও যাব না, মানে বলছি শুতে যাই। আমার খুব ঘুম পাচ্ছে। আপনি চা খান, টিভি দেখুন, ওই যে ড্রয়িং রুমে আছে, ওখানে গিয়ে দেখতে পারেন। আরে না না, সে আবার কি? অতিথিকে একা বসিয়ে কেটে পড়ছেন? তবে কি করব? কিচ্ছু করতে হবে না। আরে বসুন বসুন, একটু গল্প করি। কিসের গল্প? সব কিছু, মানে কিছুই তো জানা হলো না, তাই না? কিসের কি জানা হলো না? এই আপনার সম্বন্ধে। আচ্ছা, আমি আগে জিজ্ঞেস করি, বাড়িতে তো আর কাউকে দেখছি না। আপনি বিয়ে করেননি? না। কেন? কি হলো, বলবেন না? ওই আর কি, মানে হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি না কাউকে ভালো লাগেনি? হ্যাঁ, বলতে গেলে তাই। আপনি আপনি বিয়ে করেছেন, ছেলে মেয়ে আছে? আরে দাঁড়ান মশাই, সেটাই নেই আপনি রামায়ণ লিখে ফেললেন। না, বিয়ে হয়নি মানে হতে হতে হয়নি। হতে হতে হয়নি মানে? মানে বিয়ের দিন সকালবেলা কোণে পালিয়ে গেল। কেন তা জিজ্ঞেস করবেন না, কারণ সেটা আমার জানা নেই। ও মা, সে কি? হ্যাঁ, তারপর আর বাপ মাও চেষ্টা করেননি, আমিও না। নারা কি দুবার বেলতলায় যায়? কোন নেরা? সে আছে একজন নেরা। ও বাবা, আপনি তো আপনি তো হাই তুলছেন দেখছি। আর একটু বসুন। বেশ, বলুন, কি বলবেন? আপনিই বলুন, এই একা একা এ বাড়িতে থাকতে আপনার ভয় করে না? একা? কই, একা তো নয়, শম্ভুও তো থাকে। সম্মুটিকে দেখলাম না তো। ও ও আমার গ্যারেজে থাকে অনেক দিন। আজ বাড়িতে নেই বুঝি? হ্যাঁ, সেই জন্যেই তো না না, আছে আছে, আছে তো, ওই ঘুমিয়ে পড়েছে বোধহয়, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আপনার কি মাঝে মাঝে মেমারি ফিল করে নাকি? হ্যাঁ। মানে শম্ভুবাবু বাড়িতে আছেন না নেই সেটাই বলতে পারছেন না? নাকি আপনি বাড়িতে একা আছেন সেটা জানাতে চাইলেন না? না না, আছে, সত্যি সত্যি, ওই ওই গ্যারেজে, ঠিক আছে। আমি শুতে যাচ্ছি। আচ্ছা, আপনি কি ভয় পাচ্ছেন? আর না না, ভয় পাবো কেন? কি আশ্চর্য! আচ্ছা, আপনি তো কটর কটর করেন কেন বলুন তো? অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু নিহাত আমার ভাইজি রিকোয়েস্ট করেছে তাই। নইলে আমি কিচ্ছুতেই এত রাত্রির একজন অজানা লোককে বাড়িতে ঢোকাতাম না। আর এতক্ষণ ধরে মানে এইরকম করে নরম কথাও বলতে পারতাম না। আর নেহাত মানে ওই নেহাত 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 ওই অপু বলেছে নরম করে কথা বলতে, তাই? হ্যাঁ হ্যাঁ তাই, কিন্তু আর সম্ভব নয়। আমি শুতে যাচ্ছি, এই আপনার চা, ওই আপনার জল, আর ওইখানে বাথরুম, ওখানে তো আবার রাতভর যেতে হবে। আরে রাতভর নয়, তিনবার এই তিনবার। হ্যাঁ হ্যাঁ, 3বার, জানি জানি, যাবেন যতবার খুশি। আর ওই যে ওই ঘরে টিভি, 5 মিনিট দেখুন, 50 মিনিট দেখুন, সারা রাত ধরে দেখুন, যা ইচ্ছে। আমি যাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, আরে গুড নাইটটা তো বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, চলি। বাবা, ইনি তুঙ্গভদ্রা না ছিন্ন মস্তা? আহারে, নরম করে কথা বলতে পারে না, বেচারি। যাই, টিভিটা খুলি গিয়ে। দুর্গা দুর্গা, ও বাবা, 7টা বেজে গেল। খেয়েছে, ওদিকে তিনিও তো আবার উঠে পড়েছেন নিঘাত। বাথরুমে গেছে নাকি, যাই দেখি গিয়ে। হয়তো এখনই আবার 1 ফ্লাস্ক চা চাইবে। ওরে ও বুড়ে, আমায় কি জ্বালায় ফেললি মা। কই, কেউ তো কোথাও নেই। ও কোথায় যাবে আবার? ওমা, বাথরুমও তো খোলা। ও সে কি, এই তো টেবিলে একটা দেখছি চিঠি পড়ে আছে। এই দেখি দেখি। হ্যালো মিস তুঙ্গভদ্রা, সরি মিস সুভদ্রা, থ্যাঙ্কস ফর এভরিথিং। চা, জল, টিভি, আর অবশ্যই বাথরুম। আর হ্যাঁ, আমি গোপলা বলে কাউকে চিনি না।
দেবপ্রিয়া আমার ছোট ভাইয়ের সঙ্গে কাজ করে। ওর রিকোয়েস্টে আমি এখানে এসেছি আপনাকে দেখতে। কেন সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমার দেখা আর বোঝা দুই হয়েছে। ওকে জানিয়ে দেবেন যে আমি বলেছি চলতে পারে, তবে আমি নরম পাকের সন্দেশই ভালোবাসি, কড়া পাক নয়। নমস্কার। বাবা, নামটা তো লেখেনি, কি যেন নাম? পুরন্দর? না না, পুরুষোত্তম, কে জানে? চলতে পারে মানে কি? হ্যাঁ, চলতে পারে মানেটা কি? কে একেবারে মহারাজা এলেন, চলতে পারে? তুই চলতে পারে বলার কে রে? আমি বলছি চলতে পারে না, পারে না, পারে না। হ্যালো, হ্যালো, অপু, অপু, তুই কোথায়? হ্যাঁ শোন। আগে বলো চলতে পারে, হ্যাঁ, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। চলতে পারে না, পারে না, জলদি জলদি। কি চলতে পারে? হ্যাঁ, তুই কি ভেবেছিসটা কি? এত বড় আসপর্দা, বলে কি না চলতে পারে? আয়, তুই আয়, একবার আমার সামনে আয়, তারপর তোর একদিন কি আমার একদিন। চলতে পারে কি পারে না লাস্ট বার জিজ্ঞেস করছি কিন্তু পিসিমণি। এরপরে কিন্তু তোমার সাথে জাগে, যদি সত্যি সত্যি আমায় ভালোবাসো তাহলে এই, একদম ব্ল্যাকমেল করবি না বলে দিচ্ছি, পাজি হতচ্ছাড়ি বদমাইশ। এই শেষবার কিন্তু। চলবে না চলবে না, যা বলবে 3 বার বলবে কিন্তু। অপু, বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু। অপু, অপু, কি হলো? ও, ও ভগবান, কি পরীক্ষায় ফেললে? আচ্ছা বাবা, চলবে চলবে চলবে। থ্যাংক ইউ পিসিমণি। এবার দরজাটা খোলো, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, মুম্বাই যাইনি, ওটা গুলছিল। এ, এত বড় বজ্জাতি চালাকি করলি? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। আর তোর ওই গোপলার কাকাকে বলে কিনা নরম পাক খাই, খাওয়াচ্ছি নরম পাক, একেবারে কড়া করে পাক খাওয়াবো। নরম পাক না ছাই, ধুরো ধুরো বেটা পুরুষোত্তম, তোর 14 গোষ্ঠীকে যদি না কড়া পাক খাওয়াই তো আমার নামও সুভদ্রা নয়, এই মনে রাখিস।